বসুন্ধরা গ্রুপের একজন সাংবাদিক একটা ফেসবুকে আসছে যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সহ একটা বড় তাদের নিউজ সহ একটা বাঁধিয়ে গিফট দিচ্ছে। এই জিনিসগুলো এখন বোঝা উচিত যে এরা ছিল হচ্ছে ফ্যাসিবাদের দোসর। আমি বলবো জনাব তারেক রহমানের উচিত হয়নি, দেখা করেছে ঠিক আছে, এই ছবি তোলাটা উচিত হয়নি এবং ছবিটা পাবলিকে যাওয়া, ওরা তো চাচ্ছে তাদের মার্কেটিং করতে, বাট বিএনপির নির্বাচনের আগে মার্কেটিং, এটা নেগেটিভ মার্কেটিং হবে। আমি ছবিটা ফেসবুকে ইয়া করলাম, দেখি বিএনপিরা সব খেপা। আমি তো বললাম ভাই আপনাদের খেপা হওয়ার কি আছে, আমি তো আপনাদের মার্কেটিং করতেছি, আমি তারেক জিয়ার ছবি শেয়ার করছি, এটা তো আপনাদের মার্কেটিং, সমস্যাটা কোথায়, ভুল হয়েছে নাকি কোনো? বাট তারা নিজেরাও বুঝতেছে নেগেটিভ মার্কেটিং। বাট এই জিনিসটা হচ্ছে তাদের উচিত ছিল যে এই জিনিসগুলা, তারপরে হাসিন স্যার যেটা বললো যে মেজর জেনারেল সারোয়ার ফরিদ ডিজিএনএসআই, এই দেখা করাটা একদম উচিত হয় নাই। মেজর জেনারেল সারোয়ার ফরিদের একটা ভালো ইমেজ আছে সেনাবাহিনীতে, উনি একজন ভালো মানুষ, বাট সমস্যাটা হচ্ছে ভালো মানুষ হিসাবে তার পাশে আমি দেখলাম অনেকেই দাঁড়াইছে, বাট একটা জিনিস ভুললে চলবে না। আমি একটা জিনিস, সবাই আমরা করি কি, এই যে আমরা গোল্ড ফিশ মেমোরির জাতি, আমরা ভুলে যাই। আমরা যদি দেখি যে মেজর সাদেকের কেসটা, মেজর সাদেক 198 দিন অ্যাবসেন্ট ছিল তার কাজে, এবং এনএসআই এর সাথে আমি ক্লোজলি কাজ করেছি। 198 দিন যা ছিল, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে কমিউনিটি সেন্টার ভাড়া করে আওয়ামী সন্ত্রাসীদেরকে গেরিলা ট্রেডিং দিয়েছে মেজর সাদেক। এরকম একটা তথ্য এনএসআই পায়নি। হাসিন স্যার আপনাকে জিজ্ঞেস করি, এটা কি সম্ভব? বলেন স্যার। সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না যে এইরকম একটা তথ্য এই মেজর জেনারেল সারোয়ার ফরিদ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা সামনে নিয়ে আসেনি, বা সরকারকে সতর্ক করেনি, বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এখানে সে যদি বলে যে আমি তো প্রফেসর ইউনূসকে জানাইছিলাম, জানায় যদি কাজ না হয়, একজন দেশপ্রেমিক হিসেবে তার ইয়া আছে, তার আরো দায়িত্ব আছে। আমি যখন এই জিনিসটা ফেসবুকে প্রথম করি, আমি প্রথম 2 দিন কিন্তু মজুরের গালিগালি খায় একদম শেষ, যে গুজবের সম্রাট, মানে সবকিছু বলতেছে। বাট 2 দিন পরে যখন আমার দেশ এটা ইনভেস্টিগেট করলো, তখন তাকে গ্রেফতার করতে, এরকম একটা জাতীয় ইস্যুতে উনি এটা করে নাই। তার মানে হচ্ছে আমি ধরে নিব যে পতিত আওয়ামী লীগের যারা দোসর এখনো চাকরিতে আছে, তাদের সাথে উনি কম্প্রোমাইজ করে এখনো আছেন, এবং ওই কম্প্রোমাইজ করে যদি থাকেন, এখন জনাব তারেক রহমানের সাথে তার দেখা করাটা আমি অবশ্যই একদম সহি, যে উনি ওখানে বা কন্ডোলেন্স জানাইতে গেছেন, এটা বিশ্বাস করতে রাজি না। এখন আসি হচ্ছে এইটার আমাদের এই বিশ্বাসটা কোত্থেকে আসছে। মাস 6 আগে আমি আপনার শোতে বা কোনো একটা শোতে বা আমার ফেসবুকে আমি যাই আছি সবাই শেয়ার করি, সেটা হচ্ছে বর্তমানে এএসইউর কমান্ড্যান্ট যিনি আছেন, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার শামস। সে লন্ডনে গিয়েছিল, গিয়ে ওখানে তারেক জিয়ার সাথে দেখা করেছে। এবং আমি যেহেতু জিনিসগুলো ফলো করি, এবং আমার কাছে এমন মানে আরেকটা গ্রুপ থেকে আমার কাছে যেহেতু জানে কারা কারা আমার সাথে কথা বলে, আমাকে ফেড করছে যে ব্রিগেডিয়ার জেনারেল শামস যাওয়ায় জেনারেল ওয়াকার খুব তার প্রতি খেপে গেছে, যে কেন সে দেখা করছে, সে তো একটা মানে একটা সরকারি কাজে গেছে। বাট অ্যাকচুয়ালি সে শুধু দেখাই করে নাই, ওখানে দেখা করার পরে জুলকারনাইন স্যারের সাথেও তার দেখা করাই দিছে তারেক জিয়ার সাথে। ওখান থেকে মেইনলি যেটা হয়েছে, তারা নিশ্চয়তা দিয়েছে যে তারা পরবর্তীতে বিএনপি সরকার আসায় তারা সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করবে। তার পরবর্তীতে সে যখন ব্রিগেডিয়ার শামস যখন ফেরত আসে দুবাইতে, সে তারেক সিদ্দিকের সাথে কথা বলেছে। মেজর জেনারেল তারেক সিদ্দিকি, যে ছিল হচ্ছে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা। ওখান থেকে বাংলাদেশে ফেরত এসছে। আসার পরে আমরা যেটা দেখলাম, যে সমস্ত নাটক হচ্ছে, যে তার আগে যে হাইপ তোলা হয়েছে, তার ইয়ার ঝুঁকি, তার নিরাপত্তার ঝুঁকি, তারেক জিয়ার একটা নিরাপত্তার ঝুঁকি আছে, তার উপরে লাইফ থ্রেট আছে। এই জিনিসগুলা আমি, আমার কাছে বিশ্লেষণে মনে হয় এটা একটা ফেক ভাইব তোলা হয়েছে। তোলার পরে যখন উনি বাংলাদেশে এসছেন, উনি অ্যাকচুয়ালি কোনো সরকারি প্রোটোকলে উনি সেনাবাহিনী সহ অন্যান্য যে সিকিউরিটি অ্যাপারেটাস গুলা ইউজ হয়েছে, এগুলো উনার পাওয়ার কথা না। কিন্তু হ্যাঁ, উনি এতদিন পরে দেশে আসছেন, উনি আগে সেনাবাহিনীর একটা অংশ দ্বারা নির্যাতিত হচ্ছে, এইটা রেসপেক্ট নিয়ে কথা বলার পরেও আমি মনে করি যে পুলিশ, ডিজিএফআই এবং ম্যাক্সিমাম বিজিবি তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিভাবে লম্বা একদম লাইন দিয়ে তাকে দিয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি
পুরা বাংলাদেশের কাছে একটা ডেমনস্ট্রেট করা হয়েছে যে তারেক জিয়ার সাথে বাংলাদেশ সেনাবাহিনী আছে। এবং এর আগে বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে যে সবাই ধরে নিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে তারেক রহমানের একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, এবং যেটার প্রতিফলন হয়েছে যে এইবার যে বাংলা বিএনপি থেকে যারা যারা নমিনেশন পেয়েছে এর মধ্যে রিটায়ার্ড যে সমস্ত অফিসার গ্রুপটা আছে এর মধ্যে কেউই নাই। যে তিনজন পেয়েছে সেই তিনজন হচ্ছে পুরোনো আমলের, যেমন মেজর হাফিজ স্যার, আলতাফ স্যার, তারপর আরেকজন মেজর জেনারেল, তারা হচ্ছে পুরানা ভেটারান বিএনপি সেই খাতে পেয়েছে। কিন্তু বিএনপি নতুন এই গত 17 বছরে যারা রিটায়ার করেছে বিএনপির জন্য কাজ করেছে, আমি অনেক অফিসারকে জানি ব্যক্তিগতভাবে, বা তাদের কাউকে দেওয়া হয় নাই। এই জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা প্লাস হচ্ছে পরবর্তীতে এই এই জিনিসটা রিফ্লেক্ট করেছে যে সেনাবাহিনীর প্রতি তার একটা আস্থা কম আছে, এবং পরবর্তীতে এই জিনিসটা এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা সব দেখতেছি যে যারা অন্যান্য দল থেকে শুরু করে ব্যবসায়িক গ্রুপ দেখলাম, যে যে ব্যবসায়িক গ্রুপরা যে আগে বার কি শেখ হাসিনা সরকার বারবার দরকার, তারাও এসে ইয়া করতেছে। হ্যাঁ, দিস ইজ মোট কথা হচ্ছে কেউ যদি তার সাথে দেখা করতে আসে দেখা করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে তারা তাদের স্বার্থে পাবলিকলি পাবলিসিটি করবে। বাট আমরা যদি তারেক জিয়া, এটা তো কোনো সরকারি প্রোটোকল না যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে গেছে তার সরকারি প্রোটোকল এবং মিডিয়া কভার করবে। এখানে ভিতরে তার সাথে কথা বলবে, এখানে মিডিয়া ফোন ধরার দরকার কি? এটা কিন্তু বিএনপি কে ড্যামেজ করতেছে, এটা কি বিএনপির লোকজন বুঝতেছে না? হ্যাঁ, এটা তাদের উচিত এরকম ফর্মালি ভিতরে হ্যাঁ তার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে পরবর্তীতে সে যে যারটা বলুক, তাতে কোনো সমস্যা নাই।